লক্ষ্য করো, আমরা পড়ছি মিউটেশন, যে আকস্মিক স্থায়ী পরিবর্তন দ্বারা ক্রোমোজোম বা জিনের পরিবর্তন ঘটে তাকেই বলবো মিউটেশন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দা ভ্রিস। যে জীবের মিউটেশন ঘটে তাকে বলি মিউট্যান্ট জীব। যেমন ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা শান্ত গোলাপের ক্ষেত্রে প্রথম এটি পর্যবেক্ষণ হয়। আলুর ক্ষেতে 50,000টা গাছের মধ্যে নতুন 800টা প্রজাতি পেয়েছিলেন। যে জীবের মিউটেশন ঘটে তাকে মিউট্যান্ট জীব বলেছি। আর এই মিউটেশন বা পরিব্যক্তির একক হলো মিউটন। এই মিউটেশন বিভিন্ন কারণে ঘটতে পারে। যেমন কলচিসিন প্রয়োগ করে পলিপ্লয়েডি ঘটানোকে কি বলি জানো? কলচিপ্লয়েডি। এটি আছে দ্বিত্বকরণ ঘটানো হয়। এটা ইএমএস হতে পারে, ইথেন মিথেন সালফোনেট, ডাইমিথাইল সালফোনেট, ইউভি রে প্রভৃতির জন্য হয়। তো এই মিউটেশন দু রকমের। যদি ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন ক্রোমোজোমাল মিউটেশন, আর জিন বা তার আকস্মিক পরিবর্তন নির্দিষ্ট বিন্দুবৎ জায়গায় হয় বলে জিন বা পয়েন্ট মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনের দুটো ভাগ। অ্যাকর্ডিং টু নাম্বার, সংখ্যা অনুযায়ী সমগ্র ক্রোমোজোম সেটের পরিবর্তন হলে তাকে বলবো আমরা ইউপ্লয়েডি। আর যদি ক্রোমোজোম সেট থেকে একটা সংযুক্তি বা বিযুক্তি হয়, প্রবেশ করে বা বেরিয়ে যায়, তাকে বলবো অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি অ্যাকর্ডিং টু নাম্বারের ভাগ পড়ছি আমরা তিনটা ভাগ। মনোপ্লয়েডি যদি হ্যাপ্লয়েড সংখ্যায় পরিবর্তন হয়, ডিপ্লয়েডে যদি পরিবর্তন হয়। ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে হলো জিন পুল। আর হ্যাপ্লয়েড সেটে মোট উপস্থিত জিনকে বলি জিনোম। জিনোমের পরিবর্তন মনোপ্লয়েডি, জিন পুলের পরিবর্তন ডিপ্লয়েডি। আর মোর দেন 2n তাকে বলি পলিপ্লয়েডি। এই পলিপ্লয়েডির তিনটা ভাগ। ট্রিপ্লয়েডি 3n এ পরিবর্তন শস্য নিউক্লিয়াসের ক্ষেত্রে কিংবা স্যালামেন্ডারের ক্ষেত্রে। টেট্রাপ্লয়েডি 4n এ পরিবর্তন। হেক্সাপ্লয়েডি 6n এ পরিবর্তন। এই পলিপ্লয়েডি দু প্রকার। একই জীবের মধ্যে ক্রসিং ওভার ঘটে যদি ক্রোমোজোম সংখ্যা গাণিতিক হারে বাড়ে, অটোপলিপ্লয়েডি। ভিন্ন প্রজাতির মধ্যে মিলন ঘটে ক্রোমোজোম সংখ্যা গাণিতিক হারে বাড়ে, অ্যালোপলিপ্লয়েডি। এদিকে আসবো অ্যানিউপ্লয়েডি। সমগ্র ক্রোমোজোম সেট থেকে একটা সংযুক্তি বা বিযুক্তি, অ্যানিউপ্লয়েডি। এটার ভাগ মূলত তিনটা। মনোজমি, মনো কখন হয়? মনো মানে এক, 2n-1, একটা বেরিয়ে গেলে মনোজমি। নালিজমি, নাল মানে শূন্য, শূন্য কখন হবে? n এর মান যখন 1, 2n-2। ট্রাইজমি 3 কখন হবে? 2n এর সঙ্গে যখন একটা এন্ট্রি নেবে, 2n+1। ডাবল মনোজমি দুবার যখন বেরিয়ে যাবে, 2n-1-1। ডাবল ট্রাইজমি দুবার কখন 3 হবে? 2n+1+1। টেট্রাজমি, টেট্রা মানে 4, 4 কখন হবে? যখন 2n এর সঙ্গে 2 প্রবেশ করবে, n এর মান যদি 1 হয় সর্বনিম্ন। ক্রোমোজোম তো কখনো 0 হতে পারে না, ক্রোমোজোম সর্বদা 1 পর্যন্ত অবস্থান করবে। পেন্টাজমি 5 কখন হবে? 2n+3। এই ভাগগুলো এর থেকেই পাওয়া গেছে। তো আমরা মনোজমি দেখতে পাই ক্রাইডুচার্ট সিনড্রোমে 5 নম্বর ক্রোমোজোমে। নালিজমি 2n-2। ট্রাইজমি 21 নম্বরে ডাউন। এগুলোতে মূলত পাই। এদিকে আসি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সমগ্র ক্রোমোজোম সেট থেকে একটা যদি বেরিয়ে যায়, ডিভিশন 5 নম্বর ক্রোমোজোমের ক্রাইডোচ্যাটে হয়। ডুপ্লিকেশন 16 রে ডাবল যদি হয়ে যায়, বিটা দেখো ডাবল হয়ে গেছে, এই বিটা ডাবল হয়েছে। ইনভার্সন, ওই বি আর সিটা দেখো উল্টে গেছে, বিসির জায়গায় সিবি হয়ে গেছে 180 ডিগ্রি। ঘূর্ণন যদি ঘটে তাকেই বলবো আমরা ইনভার্সন। ইনভার্সনের ফলে যদি সেন্ট্রোমিয়ার বিহীন হয় প্যারাসেন্ট্রিক, আর যদি সেন্ট্রোমিয়ার যুক্ত হয় তাকে বলি পেরিসেন্ট্রিক। আর আছে ট্রান্সলোকেশন, যেমন 9 আর 22 এর মধ্যে দুটো, এই এরটা ওখানে চলে গেল, সেই দুটো পেনের ঢাকনার মতো, কালো ঢাকনাটা এখানে চলে এসছে, এরটা এখানে চলে গেছে, এইরকম যদি হয় ক্রোমোজোমের মধ্যে তাকে বলবো ট্রান্সলোকেশন। এটা 18 নম্বরের জন্য খুব ভালো হয়, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। তারপরে আসি জিন বা পয়েন্ট মিউটেশন। যদি যে প্রকার মিউটেশনে জিনের আকস্মিক পরিবর্তন হয়, এটা দু রকমের। ফ্রেম শিফট, সমগ্র রিডিং ফ্রেমের পরিবর্তন। রিডিং ফ্রেমের আমরা জানি লোকাস এক বচন আর লোসাই বহু বচন। তো এই লোকাসে যদি জিন অবস্থান করে তার পরিবর্তন, তাকে বলি আমরা ফ্রেম শিফট। ওটা যদি বেরিয়ে যায় ডিলিশন, যদি সংযুক্ত হয় ইনসারশন,
আর যদি রোটেশন করে ঢুকে ইনভার্সন, একদম সেম। আর আছে বেস পেয়ার মিউটেশন, যদি ওই নিউক্লিওটাইড বেসগুলোর পরিবর্তনটা হয়, যদি পিউরিন পিউরিন দ্বারা কিংবা পিরিমিডিন পিরিমিডিন দ্বারা ট্রানজিশন, আর যদি উল্টো হয় পিউরিন পিরিমিডিন দ্বারা কিংবা পিরিমিডিন পিউরিন দ্বারা ট্রান্সভার্সন। আশা করি তোমাদের দেখবে ভালো লাগবে, অনলাইন ক্লাস বেশি করে পড়া যায়। ধন্যবাদ।